আজকে আমরা বলি না যে আপনার কথাবার্তা দিয়ে বোঝা যায় যে আপনার আপব্রিঙ্গিং কেমন হয়েছে। উনি এইসব কথাবার্তা বলে ওনার বাবা মাকে যে কি ঠিকঠাক ওনাকে মানুষ করতে পারেনি তার প্রমাণ দিচ্ছেন। অশিক্ষিত যারা শিক্ষিত লোক এরকম বলবে না। আমি তো জানি না কেউ পড়ালেখা করেছে কিনা, পুরো পড়ালেখা মানুষ হলে এরকম বলবে না। উনি বড্ড উল্টোপাল্টা কথা বলছেন, জানি না ওনাকে যে কি হিসাবে ওনাকে রাখা হয়েছে, উনি মানে কি মানে ইয়েতে যে কি বলছেন নিজেই বুঝতে পারছেন। বাংলাকে শেষ করে দিয়েছেন, এখন বাংলা সংস্কৃতিকে নষ্ট করছেন। এই ভাষা একটা মুখ্যমন্ত্রী ভাষা হতে পারে না। মনে হচ্ছে উনি নিজে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন কি আর থাকতে পারবেন না, এই জন্য নিজে মেন্টাল ব্যালেন্সটা লুজ করছেন। দেখতে পাচ্ছি বাংলায় খুব আর কয়েক মাসের মধ্যেই আমরা সরকার করছি এবং আমরা প্রচণ্ড কনফিডেন্ট, অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের অঞ্চলে কাজ করার জন্য। যে জেহাদি মানসিকতা আজকে আপনার বাংলায় আমদানি করেছেন, সেই মানসিকতার বিসর্জন 2026-এর নির্বাচনে দিতে চলেছে বাঙালিরা। তুমি বাংলার কোনায় কোনায় চলে যাও, বাঙালিরা ত্রস্ত হয়ে রয়েছে। এই ত্রস্ত থেকে বাঁচানোর একটাই রাজনৈতিক পার্টি, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো মমতাকে বলে দিচ্ছিস, পুরো খুলে বলছি মমতাকে, তুমি কত আটকাবে, কত তোমার ক্ষমতা আছে, কত আমাদের ক্ষমতা আছে, এটাও দেখে নাও। বাঁচতে চাই বিজেপি, তাই নরেন্দ্র মোদী বলে গেছিলেন। আর অমিত শাহজি আধুনিক ভারতবর্ষের চাণক্য, উনি যা বলেন তা করে দেখান। সেই 370 থেকে শুরু করে রাম মন্দির থেকে শুরু করে আমাদের ডিমোনেটাইজেশন থেকে শুরু করে যা যা ভারতবর্ষের বলিষ্ঠ প্রধানমন্ত্রী ভেবেছেন সেটা ইমপ্লিমেন্ট করেছেন অমিত শাহ। অমিত শাহ বলে গেছেন, অমিত শাহ বুঝেছেন, অমিত শাহ বাংলার মাটিতে এসেছেন, এসে দেখেছেন যে আমরা 3 থেকে 77 হয়েছি, 77 থেকে 200 হওয়াটা বড় কোনো ব্যাপার না। এবং সেটা আজকে তুমি বাংলার কোনায় কোনায় চলে যাও, বাঙালিরা ত্রস্ত হয়ে রয়েছে। এই ত্রস্ত থেকে বাঁচানোর একটাই রাজনৈতিক পার্টি, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার স্রষ্টা একজন বাঙালি। এবং কোথায়, এটা তুমি আজকে যেই মাটিতে দাঁড়িয়ে কথা বলছো, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল। তার প্রথম সভাপতির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, তার মাটিতে এবার পদ্মফুল ফুলবে। মন্তব্য করছে, কখনো শকুন মামার চালা, কখনো দুর্যোধন, কখনো দুঃশাসন, এটা মুখ্যমন্ত্রী সুলভ ভাষা। দেখুন, আজকে এই কথাগুলো দিয়ে আজকে প্রমাণিত হয় যে আপনার পরিবেশ কেমন। আজকে আমরা বলি না যে আপনার কথাবার্তা দিয়ে বোঝা যায় যে আপনার আপব্রিঙ্গিং কেমন হয়েছে। উনি এইসব কথাবার্তা বলে ওনার বাবা মাকে যে কি ঠিকঠাক ওনাকে মানুষ করতে পারেনি তার প্রমাণ দিচ্ছেন। তো এর থেকে বেশি আমি কিছু বলতে পারি না, এটা ওনার শিক্ষা, উনি বুঝবেন। কিন্তু আমরা দেখুন, যখনই কথা বলছি ওনাকে উনি সম্বোধন করে বলছি, কিন্তু উনি যে জেহাদি মানসিকতা আজকে আপনার বাংলায় আমদানি করেছেন, সেই মানসিকতার বিসর্জন 2026-এর নির্বাচনে দিতে চলেছে বাঙালিরা। বঙ্গে অমিত শাহ এসছে একেবারেই দাদা, আর সেই জায়গায় দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দুর্যোধন, দুঃশাসন, শকুন মামার চালা এই ধরনের মন্তব্য করছে। কি করছে? তো আমাদের একজন উত্তর কলকাতা এবং বাংলার বিজেপির একজন মুখপাত্র আমাদের সজল ঘোষদাও এর উত্তর দিয়েছেন, ওনাকে রাবণের বোন বলেছেন, সেটা আপনারা শুনেছেন। যাই হোক, এইসব কথা পাল্টা বক্তব্য এগুলো বিষয় নয়। আমাদের আজকে যে কর্মীদের যে সাংগঠনিক বৈঠক ছিল, আমরা খুবই উজ্জীবিত। যে রিপোর্ট আমাদের কাছে এসছে, যে রিপোর্ট তা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সাংগঠনিকভাবে আমাদেরকে জানানো হলো, সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলায় খুব আর কয়েক মাসের মধ্যেই আমরা সরকার করছি এবং আমরা প্রচণ্ড কনফিডেন্ট, অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের অঞ্চলে কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী কিছু কাজ আছে, ও শুধু উল্টো পাল্টো বলে যাবে। কালকে শুনলাম এটা অশিক্ষিত, যারা শিক্ষিত লোক এরকম বলবে না। আমি তো জানি না কেউ পড়ালেখা করেছে কিনা, পুরো পড়ালেখা মানুষ হলে এরকম বলবে না। কালকে কি বলছে, এলো এলো এলো, গেলো গেলো গেলো, এটা কি কথা? এটা কিছু কথা হলো? এখন তো কথাবার্তা ভালো হয়নি। 26-এর নির্বাচন কি হতে চলেছে দিদি? আজকে অমিত শাহ এলো, বঙ্গোপসাগরে 3 দিন বৈঠক হলো। 26-এর নির্বাচন আমরা লেগেছি, আমরা লড়াই দেব। আর একটা কথা বলতে চাই, আমাদেরকে আটকানো, সব জায়গায় আটকানো প্রচুর হচ্ছে পুলিশ দিয়ে। যেখানেই পুলিশ দেখছে আমাদেরকে মেরে মেরে তুলে নিচ্ছে। তো মমতাকে বলে দিচ্ছিস, পুরো খুলে বলছি মমতাকে, তুমি কত আটকাবে, কত তোমার ক্ষমতা আছে, কত আমাদের ক্ষমতা আছে, এটাও দেখে নাও। তোমার পুলিশ প্রশাসন নিয়ে গেছে
আমাদের মেয়ে মানুষকে 2 দিন রাখলো, আমাদের ছেলে দাদা গেছিল, দাদা 4 দিন রাখলো। কত আটকাবে, কত টর্চার করবে? এখনো আমরা টর্চার হচ্ছি। আমাদের ফোন নিয়ে নেওয়া হয়ে গেছে, 19 জন অ্যারেস্ট করেছিল, টর্চার করেছে, তারপরে আমাদের ফোন কেড়ে নিয়েছে। ফোন এখন দিচ্ছে না। আমরা কি ক্রিমিনাল আছি? আমরা কি আতঙ্কবাদী আছি? আমরা কি আছি? আমাদের ফোন দিচ্ছে না। আর কিসে জানে আমাদের ফোন আটকেছে? ফোন কিসে জানে আটকেছে? যারা আতঙ্কবাদী তাদেরকে তো ছেড়ে দেয়, তাদেরকে তো ধরেও না, অত ভয় পায়। যাদেরকে ধরেও না, ছেড়ে দেয়। আমরা কি আছি? আমরা একটা হিন্দু ভাই জয়ন্ত পুরানো হয়েছিল, তার প্রতিবাদ করতে গেছিলাম। আমরা তো ভালো করে মিছিল করছিলাম, আমরা কিছু অশান্তি করে নেই। তারপরে আমাদেরকে 19 জনকে অ্যারেস্ট করেছে, জেলে টর্চার করেছে। বাকি এখনো টর্চার হচ্ছে। আমাদের ফোন নিয়ে রেখে দিয়েছে, এখনো ফোন দিচ্ছে না। সবসময় থানা যাওয়া আসা হচ্ছে, আলিপুর কোর্ট অর্ডার দিয়েছে, তাও ফোন দিচ্ছে না। তুই কত আটকাবি? আমাদেরকে আর আটকাতে পারবি না। আমাদের নির্বাচন কি এইভাবে আটকে রাখা সম্ভব? কোনো মতেই না। আর আমাদের যেভাবে টর্চার করছে, মানে কালকে আমরা গেছিলাম পড়িয়া থানায়, তো ওখানে ওসি বললো যে হয়ে গেছে, তারপরও আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমাদেরকে বলছে 9 তারিখে ডেট দিয়েছে যে পেয়ে যাবেন, হয়তো পেয়ে যাবেন, জানি না। ফোনটা তো খুবই আমাদের দরকারি জিনিস না। বঙ্গোপসাগরে অমিত শাহ এলো, কি প্রভাব বুঝছেন? কিন্তু মুখ্যমন্ত্রী তো দেখা যাচ্ছে যে বলছে শকুনি মামার চেলা। উনি বড্ড উল্টোপাল্টা কথা বলছেন, জানি না ওনাকে যে কি হিসাবে ওনাকে রাখা হয়েছে। উনি মানে কি মানে ইয়েতে যে কি বলছেন নিজেই বুঝতে পারছেন। মুখ্যমন্ত্রী করলো, আমরা এরকম ভাবে কাউকে কি স্বরাষ্ট্রমন্ত্রীকে কি কখনো এরকম ভাবে বলতে পারে? আমি জানি না, বলতে পারি না। এভাবে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করছে, কালিমা লিপ্ত করছে। দেখুন, বাংলা সংস্কৃত অনেক রিচ। এইটা বাংলা সংস্কৃতকে নষ্ট করছেন, বাংলাকে শেষ করে দিয়েছেন, এখন বাংলা সংস্কৃতকে নষ্ট করছেন। এই ভাষা একটা মুখ্যমন্ত্রী ভাষা হতে পারে না। মনে হচ্ছে উনি নিজে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন কি আর থাকতে পারবেন না, Mental এই জন্য assignment যেতে নিজে হবে। মেন্টাল ব্যালেন্সটা লুজ করছেন।